আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে আমরা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি। অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের কোর্সটা চালু হবে। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের অনলাইন কোর্স শুরু হবে। অনলাইন বেচ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে যে অনলাইন বেচটা শুরু হবে এটা হচ্ছে ক্লাস 4, 5 এটা থাকবে এবং হচ্ছে ষষ্ঠ শ্রেণী 2026 সালে যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবে, যারা 2026 সালে ক্যাডেট ব্যাচ 2026 সালে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমরা অনলাইন বেচ চালু করেছি এবং সেটা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে হবে এবং সেটা আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে দিব। ফেসবুক সিক্রেট গ্রুপে করানো হবে। আপনারা সবাই একটু দেখেন, আজকে এত বেশি কথা বলবো না, যেগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে অনলাইন বেচ শুরু হবে 2026 সালে ক্যাডেট বেচ, মানে 2026 সালে যারা ক্যাডেট পরীক্ষা দিবে 2026 সালে যারা ক্যাডেট পরীক্ষা দিবে তাদের অনলাইন বেচ শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। ফেসবুক সিক্রেট গ্রুপে করা হবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা গ্রুপকে 10 জন করে ভাগ করব। অর্থাৎ যতজন আমাদের স্টুডেন্ট 10 জন 15 জন, কারণ হচ্ছে এখানে আমরা এই সিক্রেট গ্রুপে এজন্য নিব, আমরা কিন্তু ফেসবুক লাইভে ক্লাস নিব না। কারণ হচ্ছে আমি 2022 সালে যখন অনলাইনে ক্লাস নিই তখন হচ্ছে দেখা গেছে যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, পাশে তার বাবা বা তার মা বসে আছে, বা অনেক সময় দেখা যায় কেউ থাকে না, বাচ্চা বলতেছে যে আমি স্যার কথা শুনতে পাচ্ছি না, সাউন্ডের সমস্যা। অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম হচ্ছে ইন্টারনেটের সমস্যা থাকতে পারে। এই জন্য ফেসবুক লাইভে হচ্ছে ক্লাস নেওয়াটা সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে স্টুডেন্টরা সবচেয়ে বেশি, কারণ যেহেতু তাদের বয়সটা হচ্ছে অল্প এবং অনেকেই অনেক কিছু বুঝেও না। এজন্য আমরা ভিডিও আপলোড করব। অর্থাৎ আমরা যে বলছি ফেসবুকে সিক্রেট গ্রুপ, এখানে ফেসবুকের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট পাঠালে আমরা হচ্ছে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। এখানে প্রত্যেকটা গ্রুপে 10 জন করে থাকবে। কীরকম করে? আমি প্রতি সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর ক্যাডেট বেসের জন্য 3টা করে ভিডিও আপলোড করা হবে। 3টা করে ভিডিও আপলোড করা হবে। এখন 3টা ভিডিওর মধ্যে সপ্তাহে শনি সোম বুধ হতে পারে, রবি মঙ্গল বৃহস্পতি হতে পারে। এটা হচ্ছে ওই টাইম, নির্দিষ্ট একটা টাইম বলে দেওয়া হবে। ওইখানে মোট হচ্ছে 30 মিনিট, 40, 50, 60, মানে হচ্ছে 1 ঘন্টা। প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ক্লাসের জন্য কতটুকু করে সময় প্রয়োজন সেটার অনুপাতে নির্ভর করে প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করা হবে। এখন একটা ভিডিও দেখার পর আশা করি কোনো প্রশ্ন থাকবে না। যদি কারো প্রশ্ন থাকে, এজন্যই আমরা একসাথে 20 জন 30 জন একসাথে কোনো একটা গ্রুপে আমরা অ্যাড করব না, কারণ হচ্ছে 10 জন করে একটা করে গ্রুপে রাখা হবে। এখানে একজন স্টুডেন্ট একটা ভিডিও দেখার পরে যদি তার কোনো প্রশ্ন থাকে তাহলে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে এবং তাকে ওই সমস্যার সমাধান করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড হবে এবং কোর্স ডিউরেশন হচ্ছে, কোর্স টাইম হচ্ছে 1 বছর 12 মাস। কোর্স টাইম হচ্ছে 12 মাস। অর্থাৎ আমাদের যে কোর্সটা চলবে এই কোর্সটা হচ্ছে 12 মাসের জন্য। অর্থাৎ যেহেতু এখন জানুয়ারি মাস চলে গেছে, কিন্তু কোর্সটা হচ্ছে 12 মাসেরই, কিন্তু এই যে 11 মাস আছে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এই 11 মাসের ভিতরে আমরা সমস্ত ভিডিও দিয়ে এই বাচ্চাদেরকে শেষ করে দেবো। অর্থাৎ ডিসেম্বরের প্রায় 15 থেকে 20 দিন আগে আমরা এটা কভার করব। তারপরে হচ্ছে আমরা অনলাইনে হচ্ছে পরীক্ষা নিব। এখন পরীক্ষা কীভাবে নেব? এখন হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে আপনার খাতাগুলি এজন্যই তো আমরা প্রত্যেকটা গ্রুপে 10 জন করে রাখবো। যে 10 জন করে রাখলে তারা খাতাগুলা দিবে, অর্থাৎ বাসায় বসে পরীক্ষা দিবে আপনাদের সম্মুখে। আমরা প্রশ্ন আপলোড করে দিব, এটা দিয়ে পরীক্ষা দিবে আপনাদের সম্মুখে। একটা নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকবে, পরবর্তীতে তারা প্রশ্নগুলি দিলে আমরা অনলাইনে সেই খাতাগুলি দেখব। দেখার ফলে তারা কত মার্কসগুলি পেলো আমরা সেই নাম্বারগুলি বন্টন করে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের কোর্স টাইম হচ্ছে 12 মাস, মানে হচ্ছে 1 মাস তো চলেই গেল, তারপরেও আমরা 12 মাস রাখছি। যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের কোর্স চালু হবে অনলাইন বেস ক্যাডেট 2026, যারা ক্যাডেটে পরীক্ষা দিবে 2026 সালে। আর গ্রুপটা হচ্ছে ফেসবুক সিক্রেট গ্রুপ। এখন একজন আছে যে আমার ফেসবুক নাই, আমি চালাইতে পারি না, আমার হোয়াটসঅ্যাপ নাই, আমার ইমো আছে। এখন আপনার আশপাশে যারা অন্তত একটা স্মার্টফোন ব্যবহার করে, প্রত্যেকে আমরা আশেপাশে যে কাউকে বললে আপনাকে একটা ফেসবুক খুলে দিতে পারবে। আর এটা থাকবে এই 12 মাসের যে কোর্সটা আমরা লিখেছি, এটা হচ্ছে পরীক্ষা আগের দিন পর্যন্ত এবং পরীক্ষা দেওয়ার পর পর্যন্তও আমাদের এই ভিডিওগুলো সিক্রেট গ্রুপে
থাকবে, যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের সমাধান করে দেওয়া হবে। আর হচ্ছে এই কোর্সটা কি কি থাকবে এই কোর্সের মধ্যে? এই কোর্সের মধ্যে হচ্ছে বাংলা থাকবে, বাংলা প্লাস জিকে। এখন বাংলার আবার কি কি থাকবে প্রশ্ন জাগতে পারে, বাংলার মধ্যে কি কি থাকবে? ক্লাস 6-এ যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার ব্যাকরণ অংশ কমপ্লিট করে দেওয়া হবে। যেহেতু এটা 2012 সালে সিলেবাস অনুযায়ী 2012, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 সাল পর্যন্ত এই ব্যাকরণ বইটা ব্যবহার করা হয়েছে। তো এই ব্যাকরণ বইটা থাকলে দেখা যায় হচ্ছে 9-10-এর যে পুরাতন বইটা আছে ওইটার উপর ভিত্তি করে তারা প্রশ্নগুলো করে। আপনারা এই যারা গার্ডিয়ান, সম্মানিত গার্ডিয়ান, আপনারা শিক্ষিত আছেন, যে কোনো একটা গাইড, বাজার থেকে একটা গাইড কিনলে আপনারা দেখতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কোন প্যাটার্নে হয়, কোন ধরনের হয়। ঠিক আছে? তো আমি আশা করব হচ্ছে এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন। এখানে বাংলা ক্লাস আর হচ্ছে জিকে ক্লাস, এই দুইটা ক্লাস মিলে আমরা টোটাল ভিডিও যাবে হচ্ছে আমাদের 100 থেকে 120 প্লাস ভিডিও যাবে, আপলোড হবে। প্রতি সপ্তাহে সর্বনিম্ন 3টা করে ভিডিও আপলোড হবে। আমি আবার বলছি, প্রতি সপ্তাহে সর্বনিম্ন 3টা করে ভিডিও আপলোড হবে, 4টা করে আপলোড হতে পারে। আচ্ছা, টোটাল ভিডিও হবে 100 থেকে 120টা। এখন কথার কথা, এখন ডিসেম্বর মাস আসছে, ধরেন ডিসেম্বর মাস কিছুদিন পরে হচ্ছে ভর্তি পরীক্ষা। এখন ওই সময় সাম্প্রতিক কিছুর জন্য আমার ধরেন 100 ক্লাস হয়ে গেছে বা 120টা ক্লাস হয়ে গেছে, তখন আরও 10টা ক্লাস আমার দেওয়া প্রয়োজন, আমি আরও 10টা ক্লাস প্রয়োজনে দিয়ে দিব। আচ্ছা, এটা হলো একটা, এটা হচ্ছে বাংলা প্লাস জিকে। এখন বাংলার যে কোনো বিষয়, ধরেন এক বাক্যতত্ত্ব দিয়ে 1 মাস ক্লাস নেওয়া যায়। একজন টিচার যদি ইচ্ছা করে বাংলা বাক্যতত্ত্ব দিয়ে 1 মাস ক্লাস নিতে পারে। আবার 1 মাস পড়াইলে ক্লাস 6-এর ব্যাকরণ বইয়ে কিচ্ছু থাকবে না, যদি সেটা টিচার ইচ্ছা করে। আমরা যারা বেসে পড়াই 12 মাস পড়াই, তাহলে চিন্তা করেন যে 12 মাস একটা টিচার, আপনার এখানে অনেক সম্মানিত শিক্ষকরাও আমার ভিডিওগুলি দেখেন, সবার ক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলা এটা হচ্ছে সরাসরি কেউ যদি পড়ে ব্যাকরণগুলি 3 মাস পড়লে কিছু থাকবে, কিছু থাকবে না। তারপরেও দেখেন হন্যে হয়ে 12 মাস আমরাও পড়াচ্ছি, স্টুডেন্টরাও পড়ছে, এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকে তারপরেও শেষ করতে পারে না 12 মাস পরেও। তাহলে দেখেন আমরা 100 প্লাস 120টা এখানে বাংলা ব্যাকরণ থাকবে। ব্যাকরণ নিয়ে টেনশন করার কোনোই দরকার নাই। আমার এখানে আল্লাহর রহমতে যারা পড়াশোনা মানে পড়ছে আমার বেচে, প্রাইভেট বেচগুলোতে অফলাইনে প্লাস অনলাইনে যখন করাইছি, তখন আপনাদের কিন্তু আমি নিজেও দেখাইছি, প্রমাণ দেখাইছি যে এই যখন ক্যাডেট ভর্তি পরীক্ষা হইলো, জিকে এবং হচ্ছে এই বাংলা প্রশ্নগুলো হচ্ছে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কারণ কি? কারণ হচ্ছে যেগুলো পড়ানো হয়েছে বাচ্চাদের কাছে সহজ মনে হয়েছে, পরীক্ষায় খাতায় লিখতে পারছে এবং সেই প্রশ্নগুলি এসে আবার আমাদের সামনে উপস্থাপন করতে পারছে, লিখে দিতে পারছে, স্যার এই প্রশ্নগুলোই আসছে। ঠিক আছে? প্রশ্ন যদি সহজ না হইতো, যদি বেশি কঠিন হয়ে যেত, আমার পড়ানো যদি কমন না পড়তো, তাহলে কি তারা কিন্তু এসে সহজে বলতে পারতো না। এটাও একটা পয়েন্ট। আচ্ছা, এখানে বাংলা ক্লাস যতগুলা লাগে, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণে যতগুলা লাগে সব টেকনিকে শেখাবো আমি, সব টেকনিকে শেখানো হবে। সন্ধি পড়াইতে 3 ক্লাস লাগে, 4 ক্লাস লাগে, 5 ক্লাস লাগে, 10 ক্লাস লাগে, শিখাই দিব। কারক কয়টা ক্লাস লাগবে? হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পড়ে 9-10-এ পড়ে কারক সে শিখতে পারে না, এমন টেকনিকে শেখাই দেবো, আপনি 6 মিনিটেই 6টা কারক আপনার সন্তান পারবে। 6 মিনিটে 6টা কারক। আমার কারকের একটা ক্লাস ইউটিউব চ্যানেল দেওয়া আছে, দেখবেন একটু হ্যাঁ সার্চ দিয়ে দেখেন, যে এটা জাস্ট একটু টাচ দিছি আমি। হ্যাঁ, দেখবেন হচ্ছে মানে অনেক বিষয় থাকে, গোপন বিষয় থাকে, হ্যাঁ, যেগুলো ব্যাকরণ হচ্ছে আমরা সব শিখাই দিই না, অনলাইনে ওপেন করে দিই না। ঠিক আছে? এগুলো ইনশাল্লাহ আমরা শেখাবো এবং আমি পার্সোনালি আপনাদের বাচ্চাদেরকে ইনশাল্লাহ শেখাবো, হ্যাঁ, দায়িত্ব নিয়ে। আর হচ্ছে জিকে, এটাও হচ্ছে খুব ট্রিক্স অ্যান্ড টিপসের মাধ্যমে শেখানো হবে। কারণ কি? এটা হচ্ছে ধরেন বিজ্ঞান থাকবে, আইসিটি থাকবে, তার বাংলাদেশের বিশ্ব পরিচয়। আচ্ছা, বাংলাদেশের বিশ্ব পরিচয় আপনার সন্তানকে বাসায় বসে রিডিং পড়লে কি সে পারবে না? আইসিটি আপনার সন্তানকে বাসায় রিডিং পড়লে কি সে পারবে না? আচ্ছা, তারপর হচ্ছে বিজ্ঞান, এটি একটু প্রবলেম হয়, ওটা সলভ করে দেওয়া হবে। যেটা সমস্যা, যেমন আমি আসি, আরেকজন স্যার আছে মুরাদ স্যার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, মাস্টার্সে, সেও ক্লাস নেবে। ক্লাস নিলে মানে কেউ বলতে পারবে না যে আমার ক্লাসগুলো তো আপনারা দেখছেনই, ক্লাসগুলো এর থেকেও আর উন্নত করার চেষ্টা করবো। আমার এই মাইক্রোফোনের সাউন্ড আপনারা শুনতে পারছেন কিনা, আমরা হচ্ছে ভালো সেট আপ নিয়ে আপনাদের বাচ্চাদেরকে এই সার্ভিস দিতে চাচ্ছি। হ্যাঁ, এই যে আমি যদি দেখাতে চাই, এই যে ডিজেআই মাইক্রোফোন দিয়ে, হ্যাঁ, আপনার একটু নেটে সার্চ দিলেই বুঝবেন যে আসলে এই মাইক্রোফোনের দাম কত। এই 500-1000 টাকা দামের মাইক্রোফোন দিয়ে আমি এই ক্লাস রেকর্ড করতেছি না, বা হচ্ছে আপনাদের বাচ্চাদেরকেও করবো না, শোনাবো না যে গ্যার সাউন্ড ভালো না, শোনা যায় না, বুঝি না, এরকম না। ভালো কোয়ালিটিফুল সেট আপ নিয়ে আমরা ক্লাস শুরু করবো। তাহলে ক্লাস সংখ্যা হচ্ছে 100 থেকে 120টা থাকবে। আর ক্লাসের মধ্যে বাংলা ব্যাকরণ থাকবে, বাংলা ফার্স্ট পার্ট থাকবে, জিকের হচ্ছে বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে আপনার বাচ্চা যে বাসায় পড়লো
তারপরেও বিজ্ঞানটা একদম টোটালি সুন্দর করে শেষ করে দেওয়া হবে। আইসিটি যেগুলো মেইন লাগবে, বাংলাদেশের বিশ্ব পড়ে যেগুলো মেইন লাগবে, এগুলো আমরা টপিক আকারে উপস্থাপন করব। আরেকটা হচ্ছে জিকে, যেগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী যেগুলো বইতে নাই। যেমন এইবার ভর্তি পরীক্ষার মধ্যে আসছে এই একদম বই থেকে 2, 4, 5টা 10 মার্ক ছাড়া প্রায় বাকি 30 মার্ক হচ্ছে সব বাহির থেকে আসছে। তাহলে কোন জায়গা থেকে আসছে, কিভাবে সহজে মনে রাখা যায়? আমি একটা বলি, হ্যাঁ, বাংলাতে ক্লাস তো রেগুলার করে আপনার বাচ্চারা করে। এখন বাংলাদেশে ক্যাডেট কলেজ আছে কয়টা? 12টা। এর মধ্যে 3টা সহজে শিখাই দিই। মেয়েদের জন্য 3টা ক্যাডেট কলেজ। কয়টা ক্যাডেট কলেজ? একদিন বলছিলাম, দেখেন আজকে আসছি হচ্ছে কোর্সের বিষয়ে কথা বলতে, এই যে পড়া শিখাই দিতেছি। মুফিজ দেখেন, মতে কি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ফতে হচ্ছে কি ফেনী গার্লস ক্যাডেট কলেজ, যতে কি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। দেখেন আপনার বাচ্চারা আমি 3টা শিখে ফেলাম, নাম খালি মনে রাখবো মফিজ, 3টা ক্যাডেট কলেজ শেখা হয়ে গেল। স্যার এই 3টা তো আমরা তো বলে ফেললেন, দেখি আরও 2-3টা শিখান দেখি। এখন দেখেন বললাম যে ফৌজদারহাটে এগুলো তো ইউটিউবে দিয়ে দিলে সবাই শিখে ফেলবে, সবাই টিচার হয়ে যাব। ওরা হচ্ছে অন্যান্য টিচার, এটা তো আমি বানাইছি। ফৌজদারহাটে জিমিরা কত চিন্তা করে কষ্ট করে যে তৈরি করি। দেখেন ফৌজদারহাটে জিমিরা মানে ফৌজদারহাট মানে হচ্ছে কি ফৌজদারহাট ক্যাডেট কলেজ, জিতে হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মিতে হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, আর রাতে হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ। জিকে কিভাবে নেওয়া হবে? এই যে তার প্রমাণ দেখেন, জাস্ট একটু দেখাইলাম, একটু টেইলার দেখাচ্ছি। হ্যাঁ, কথাগুলো হয়তো বা শুনতে খারাপ লাগতে পারে, হ্যাঁ, কিন্তু খুব সহজে কয়টা শিখাই ফেললাম। এখানে হচ্ছে 4টা, আর হচ্ছে পরে কয়টা শিখাইলাম, মফিজ দিয়ে কয়টা শিখাইছি? 3টা। কয়টা হইলো? 7টা শিখাই ফেলছি। এখন 12টা। যে স্যার জিকে ক্লাস নেয় আপনার সন্তানদের, যে কোচিংয়ে দেন, অনলাইন অফলাইন যেখানে দেন, আপনি জিজ্ঞেস করে দেখবেন স্যার 12টা ক্যাডেট কলেজ কী জানো, একটু বলবেন একটু কাইন্ডলি। আপনি যদি মানে জিকে টিচার হয়ে 12টা ক্যাডেট কলেজের নাম জানে না, সে কিসের জিকে টিচার? এটা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে দিলাম। এই যে আমি বললাম ফৌজদারহাটে জিমিরা, স্বাধীনতার পূর্বে যে 4টা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়, এই 4টা ক্যাডেট কলেজ আমি শিখাই দিলাম। ফৌজদারহাটে জিমিরা, ফৌজদারহাট মানে হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, জিতে হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মিতে হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, রাতে হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ। জিকে এই পর্যন্তই নিয়ে সন্তুষ্ট থাকেন। ইনশাল্লাহ কোর্সে ভর্তি হলে বাকি সুন্দর করে সব স্টেপে ধাপে সব আমার সাজানো আছে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমরা এই বই, এখনকার যে বইটা আসছে এগুলো হচ্ছে পুরাতন বই, আগেও পড়াইছি আমি, ঠিক আছে? এটা গেল। অর্থাৎ জিকে নিয়ে আপনার সন্তানের কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। এবং বাংলা এখন নিজে পড়াই তো, নিজের প্রশ্ন নিজের ঢোলনাকে নিজে পিটাইতে হয় না, মাঝে মধ্যে বলাও লাগে। এখানে বাংলা দ্বিতীয় পত্র ক্যাডেটের জন্য যারা পড়ায়, আপনি বিভিন্ন কোচিংয়ে খোঁজ নিয়ে দেখেন বাংলা ক্লাস কে করায়, তারপর জিকে ক্লাস কে করায়, দেখবেন ইংলিশ এবং গণিত এই 2টার জন্য মোটামুটি সব কোচিংয়ে ভালো টিচার থাকে। হ্যাঁ, বাংলা এবং জিকের জন্য দেখবেন কোনো রকম, হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাস করছে বা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, হ্যাঁ, এরকম ছাত্র দিয়ে ক্লাস নেওয়াচ্ছে। তার হয়তো ওই রকম এক্সপিরিয়েন্সও নাই। হ্যাঁ, আবার অনেকের আবার এক্সপিরিয়েন্স আছে, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়লেও অনেকে এগুলো নিয়ে যদি ঘাটাঘাটি করে বা নিজে যদি একটু চর্চা করে পড়ে ছোটো বাচ্চাদেরকে পড়ানো যায়। এখন ধরেন আমি অনার্স মাস্টারকে কমপ্লিট করে ফেলছি অনেক দিন আগে, 8 বছর যাবত ক্যাডেটের বাচ্চাদেরকে পড়াচ্ছি, আমার তো মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং বাচ্চারা কেমন করতেছে না করতেছে আপনারা ভিডিওর মাধ্যমে, আমি কেউ কিন্তু প্রশ্ন দেয় নাই, আপলোড এখন পর্যন্ত কেউ করতে পারে না। গাইড আসলে তো সব চ্যানেলের লোকেরাই দিবে, সব ফেসবুক পেজেই দিবে, কিন্তু এটা আসার আগেই যে দিতে পারে সেটাই হচ্ছে কি প্রকৃত স্টুডেন্টদের এবং প্রকৃত টিচারের হচ্ছে বৈশিষ্ট্য, যা আপনাদেরকে আমি ধারণাগুলি দিতে পারছি। এখন দেখেন বাংলা নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করার প্রয়োজন নাই। এখন ধরেন আমি একটা কথা, এখন বাংলাটাও একটু দেখাই দিই, সময় দিই, আসলে না শোনাইলে তো হবে না। ধরেন একটা কবিতা আছে, জন্মভূমি কবিতা, আপনার বাচ্চাদের এই বইতে দেওয়া আছে। ওই কবিতার নাম হচ্ছে জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলি কাব্যগ্রন্থ, এগুলো হচ্ছে 10টা না 20টা না 30টা, এটা শেখার দরকার নাই। আপনার 6-এর বইয়ের মধ্যে 3টা কাব্যগ্রন্থের নাম দেওয়া আছে। এখন এটা কেমনে মনে রাখবো? এই যে দেখেন, খালি মনে রাখবো হচ্ছে সগীব, সোতে হচ্ছে কি সোনার তরী, লিখলাম না এত, বলে দিই আপনাদের। গতে হচ্ছে কি গোরা, আর ব হচ্ছে বলাকা, গীত হচ্ছে গীতাঞ্জলি। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের 3টা কাব্যগ্রন্থ আছে, বাচ্চারা মনে রাখতে পারবে না। মনে রাখো তুমি সহজ নিয়মে, সগীব, সুতে হচ্ছে সোনার তরী, গতে হচ্ছে গীতা হচ্ছে গীতাঞ্জলি, বতে হচ্ছে বলাকা, শেষ। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আছে 4টা বইয়েতে,
রবীন্দ্রনাথ ঠাকুরের 4টা উপন্যাস আছে, এখন সে এগুলো কেমনে শিখব? হ্যাঁ, আমি তো মজা করে বলি যে শেষের কবিতা মেয়েটিকে দেখার জন্য গোড়া নিয়ে, শেষের কবিতা মেয়েটিকে দেখার জন্য গোড়া নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করতে হলো। আমি আবার বলতেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের 4টা উপন্যাস দেওয়া আছে বাংলা এই কবিতার ভিতরে। কিভাবে পড়বে সে? শেষের কবিতা মেয়েটিকে দেখার জন্য গোড়া নিয়ে ঘরে বাইরে কি করতে হলো? যোগাযোগ করতে হলো। দেখেন, শেষের কবিতা, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, এই হচ্ছে 4টা কি উপন্যাস। 4টা নাটক দেওয়া আছে। এবং নাটকগুলো কীভাবে মনে রাখবে? রাজা রক্তকরবীকে বিসর্জন দিয়ে ডাক গড়ে গেল। কি বলছি? রাজা রক্তকরবীকে বিসর্জন দিয়ে ডাক গড়ে গেল। রাজা, এটা একটা নাটক। রক্তকরবী, এটা একটা নাটক। বিসর্জন, এটা একটা নাটক। ডাক গড়ে গেল মানে ডাকঘর, এটা একটা নাটক। দেখেন, আপনার বাচ্চাকে আমি এভাবে শেখাবো, হয়তো লিখে দিলে আরও সুন্দর করে সে বুঝবে। আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম জাস্ট। এখন প্রত্যেকটা বিষয় এইভাবে শিখাই দিব আমি। আর হচ্ছে কবির জন্ম মৃত্যু, আপনার এখানে এই 9টা গল্প, 9টা 7টা বা 8টা এরকম 16টা বা 17টা গল্প দেওয়া আছে। এখানে কবিদের জন্ম মৃত্যু হিসাব করলে দেখা যাবে কতগুলো আছে। এতগুলো জন্ম মৃত্যু কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু শিখলে কি হয়ে গেল? সবগুলা শেখাই দেবো আমি ফোন নাম্বারের মাধ্যমে। ঠিক আছে? খুব সহজে ইনশাল্লাহ আমি শেখাই দেবো, কোনো টেনশন নাই। এবং হচ্ছে আমাদের কোর্সটা চলবে হচ্ছে একদম ডিসেম্বর পর্যন্ত। এবং ক্লাস সংখ্যা হচ্ছে 100 থেকে 120 প্লাস। ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে। এবং আমাদের কোর্স ফিটা হচ্ছে 13,999 টাকা। 13,999 টাকা আমাদের কোর্স ফি হচ্ছে 13,999 টাকা। এখন 100 থেকে 120টা ক্লাস থাকবে। এখন ক্লাসগুলো যাতে সুন্দর হয়, স্মার্ট হয় এবং যাতে স্টুডেন্টরা সুন্দর করে বুঝতে পারে, এটার জন্য হচ্ছে আমরা বিভিন্ন ভালো উন্নত মানের সেটআপ নিচ্ছি। একটু আগে সাউন্ডটা আপনাদের দেখাইলাম যে কোন ইতিহাস সাউন্ড কোয়ালিটি হবে। আচ্ছা, 13,999 টাকা এটা হচ্ছে কোর্স ফি। 2026 সালে ক্যাডেট ভর্তি পরীক্ষা যারা দিবে ওদের জন্য কোর্স ফি হচ্ছে বাংলা প্লাস জিকের জন্য হচ্ছে 13,999 টাকা। কিন্তু যদি কেউ জানুয়ারি 31 তারিখের ভিতরে ভর্তি হয়, ভর্তি কমপ্লিট করে, তাদের জন্য 3500 টাকা ছাড়। 3500 টাকা ছাড়। আমি আবার বলছি, 13,999 টাকা হচ্ছে কোর্স ফি। আর সেটা হচ্ছে যদি কেউ জানুয়ারি 31 তারিখের মধ্যে ভর্তি হয়ে যায়, 3500 টাকা ছাড়। এবং এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, 12 মাস যদি অফলাইনে ক্লাস করে 1000 টাকা করে যদি হয় 12,000 টাকা, আর অনলাইনে ক্লাস করলে 2000 3000 টাকার নিচে কোনো জায়গায় নাই। এবং কোয়ালিটিফুল ক্লাস পাবেন কিনা আমার সন্দেহ। আমার অনলাইনে ক্লাসগুলো দেখছেন আমার ইউটিউব চ্যানেলে, এর থেকেও ভালো, আরও সুন্দর, সহজে কিভাবে বুঝতে পারে আপনার সন্তানরা, সেভাবে আমরা শেখাবো ইনশাল্লাহ। তো আমি আবার বলতেছি, 13,999 টাকা হচ্ছে কোর্স ফি। আর এটা হচ্ছে যদি 31 তারিখের ভিতরে যদি কেউ ভর্তি হয়ে যায়, এবং আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে সব ডিটেলস দিয়ে দিবেন আপনারা। আমরা বলছি 3500 টাকা ছাড়। এখন হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, এই নাম্বারে আপনারা সব ডিটেলস যোগাযোগ করবেন। 019849548001 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আপনি কোন জেলা থেকে, আপনার নাম, ঠিকানা, হ্যাঁ, সব কিছু দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং এই নাম্বার হচ্ছে বিকাশ, এই নাম্বারটাই হচ্ছে বিকাশ। এখন বিকাশ করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি একটা স্ক্রিনশট পাঠাবেন বা লাস্ট নাম্বার বলবেন যে এই নাম্বার থেকে পাঠানো হয়েছে, ফোন দিয়ে জানিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন। এটা অনেকে আবার আমাকে বলতে পারে যে আসলে এই এত টাকা একবারে তো দেওয়া অনেকের ক্ষেত্রে পসিবল হবে না। যদি কারো সমস্যা হয়ে থাকে, সমস্যা মনে করেন, পার্সোনালি বলবেন, সে 2 কিস্তিতেও দিতে পারবেন, 2 কিস্তিতেও পেমেন্ট করতে পারবেন। তো 09849548001 এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনারা ডিটেলস যোগাযোগ করতে পারেন। এবং হচ্ছে যদি কারোর সমস্যা হয় যে একবারে দিতে আমার প্রবলেম হয়, অনেকের আবার বিশ্বাসেরও ঘাটতি থাকতে পারে, হ্যাঁ, যে এত টাকা একবারে দিব, হ্যাঁ, ক্লাস হয় কি হয় না। আসলে ইনশাল্লাহ আপনি যেহেতু আমার বিগত ক্লাসগুলো দেখছেন, প্রায় 200-র উপরে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা হয়েছে, ইনশাল্লাহ সততার সাথে এবং বিশ্বস্ততার সাথে কোর্সটি সুন্দরভাবে কমপ্লিট করা হবে। এর আগেও আমি ক্লাস নিয়েছি। আচ্ছা, তাহলে যারা 1 কিস্তিতে দিতে সমস্যা হবে তারা 2 কিস্তিতেও দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে 2026 সালে যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবে।
আচ্ছা, আর 2000, এখানে আরেকটা কথা আমি ভুলে গেছি, বিভিন্ন অনলাইনে আমি দেখতে পাচ্ছি যে ক্লাস থ্রির বাচ্চাদের প্রি ক্যাডেট কোচিংয়ের জন্য অনলাইন কোচিং, মানে এখন বলাটা ঠিক হবে কিনা, আমি নিজে করতেছি না কারণে যে এটা যে অন্যদের ভালো বা খারাপ বলবে এটার জন্য না। আপনার থ্রির বাচ্চা মানে যে নিজের নাকটাই ঠিকভাবে পরিষ্কার করতে পারে না, তারে আপনি ক্যাডেটের জন্য অনলাইনে ক্লাস করাবেন, শুধু শুধু আমি মনে করি টাকাটা জলে গেল আপনার। ক্লাস থ্রির বাচ্চাকে আপনার মেন বই যে টেক্সট বুক আছে সেটা ভালোভাবে আপনি পড়ান, ভালোভাবে বাসায় একটা বা দুইটা টিচার দেন, গণিত ইংলিশ ফাউন্ডেশন অনেক মজবুত করেন। হ্যাঁ, ক্লাস 4 5 ইংলিশ গণিতটা বেসটা ভালো করেন। পাশাপাশি যদি কোনো অনলাইন, যে কোনো অনলাইনে আপনি যদি হয়, দেখেন অনলাইনে কিন্তু 2000-3000 টাকা করে টাকা, এর থেকে আমি মনে করি হচ্ছে প্রতিটা মাসে হচ্ছে 3000, মিনিমাম 3000। যদি ভালো কোয়ালিটি সার্ভিস নিতে চান আপনার টাকা স্পেন্ড করতে হবে। যেমন সময়ের সাথে সাথে আপনি মানে একটা কথা আছে না, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, যত গুড় তত মিষ্টি, ঠিক আছে? আপনি হচ্ছে হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন, আজকে অনেক কথা বলতেছি, হ্যাঁ, হয়তো সব কথা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারতেছেন কিনা, হয়তো আমার অনেক কথা এলোমেলো হইতেছে। একটা জিনিস খেয়াল করবেন, হ্যাঁ, যে এটা হচ্ছে পড়াশোনা, এটা একটা পণ্য না। একটা সময় অনেক ভালো হয়েছিল, তবে অনেকের জন্য এটা পণ্য হয়ে গেছে, কিছু করার নাই। তবে এই অনেকে মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, রিপন স্যার বাংলা পড়াবো আবার জিকেও পড়াবো দুইটা একসাথে। আমি একটা বলে দিই আপনাদেরকে, আপনাদের সন্তান বা হচ্ছে স্টুডেন্টদের বড় ভাই আপু যারা এখানে আমার ক্লাস দেখতেছে, এসিএস বা হচ্ছে আপার্স বা হচ্ছে উদ্ভাসন মেশ বা হচ্ছে 10 মিনিট স্কুল বা হচ্ছে আমি ফাহাদ স্যারের একটা কথা বলি, এটা আইমান সাদিক ভাই নিজেও বলছে, যে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সে নিজেও বলছে যে ফাহাদ স্যার যে দেখেন সে ক্লাস 9 থেকে, মানে ক্লাস 7-8 থেকে বা 9 থেকে একদম 12 পর্যন্ত পড়াচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে সে বাংলা ক্লাস নেয়, সে ফিজিক্স ক্লাস নেয়, সে কেমিস্ট্রি ক্লাস নেয়, সে বায়োলজি ক্লাস নেয়। হ্যাঁ, দেখেন সে প্রত্যেকটা ক্লাস নেয়। আপনি কীভাবে বুঝবেন যে হ্যাঁ ফিজিক্স নিছে, তাহলে তো সে তো কেমিস্ট্রি ভালো পড়াইতে পারবে না? সে সবগুলোই ভালো পড়ায়, সে একাই সবগুলো ক্লাস নিচ্ছে। মানে আপনার যদি যোগ্যতা থাকে আপনি সব নিতে পারবেন। আমি মাঝে মধ্যে বলি, যারা অনেক ইংলিশ টিচার নতুন মানে যারা আসে, আমি ইংলিশ ক্লাস নিয়ে দেখি, আমি বলি তো আমি যদি একটু মানে হচ্ছে প্র্যাকটিস করি, আমার কাছে মনে হয় তাদের থেকে আমি ইংলিশ ক্লাস ভালো নিতে পারবো। ঠিক আছে, আপনি অনার্স মাস্টার শেষ করে যদি আপনি ক্লাস 6-এর বাচ্চার ইংলিশই ভালো করে না পড়াইতে পারেন, একটা ম্যাথই যদি ভালোভাবে করাইতে না পারেন, এই বাংলাটা যদি ভালো করে পড়াইতে না পারেন, তাহলে আপনি অনার্স মাস্টার শেষ করে আপনার লাভ কী হইলো? আপনি কী শিখলেন? বুঝতে পারছেন? তো ওই ক্লাস 6-7-এর বাচ্চাদের ওই ম্যাথ, তারপর হচ্ছে বাংলা জিকে এগুলো পড়ানোর জন্য পিএইচডি করা লাগে না, ঠিক আছে? জাস্ট যেহেতু 7-8 বছর যাবত একটা অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে বিশ্বাস রাখতে পারেন। তো যারা 2026 সালে ক্রেডিট পরীক্ষা দিবে, তো এই নাম্বারে যোগাযোগ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব ডিটেলস পাবেন। আচ্ছা, এটা তো গেল হচ্ছে ইয়ের জন্য। আর ক্লাস 3-র বাচ্চাদেরকে কোনো অনলাইনেই আপনারা ভর্তি করবেন না, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ক্লাস 4 এবং ক্লাস 5-এর যারা আছে, প্রি ক্রেডিট করতে চায় অনলাইনের মাধ্যমে, অনেকে আমার সাথে যোগাযোগ করছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলবো 019849548001, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হলো। এদের কোর্স ফি হচ্ছে 15,000 টাকা। এদের কোর্সটা চলবে হচ্ছে 1.5 বছর থেকে প্রায় 2 বছর। 1.5 বছর থেকে প্রায় 2 বছর। এটা হচ্ছে ওই ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে করা হবে। আমি আগেই বলছি, ছোটো বাচ্চারা এখানে ফেসবুক লাইভে ক্লাস নিলে কোনোই উপকার হয় না। ওই যে 40 মিনিট ক্লাস নিলে 20 মিনিট বক করতে করতে যায়, এই তোমরা শুনতে পারছো স্যার, আমি তো শুনি না। আরেকজন গার্ডেন বলবো, স্যার আমার বাচ্চা কিচ্ছু শুনে না। ওই আবার প্রথম থেকে পড়াও, দরকার নাই। যেভাবে সুন্দর করে হয় প্রত্যেকটা টপিক সময় নিয়ে ধরে ধরে ডিটেলস আপলোড দেওয়া হবে। সমস্যা থাকলে পরবর্তীতে সেগুলো আমরা গ্রুপের মধ্যে সলভ করে দেব। আচ্ছা, ক্লাস 4-5-এর বাচ্চাদের জন্য হচ্ছে 15,000 টাকা কোর্স ফি। এখানে যদি কেউ এই জানুয়ারি 1 তারিখের মধ্যে, অর্থাৎ জানুয়ারি 31 তারিখের মধ্যে ভর্তি কনফার্ম করে, তাদের জন্য 1,000 টাকা ছাড়। এখন কথা হতে পারে যে ওইটার জন্য এত স্যার, এটার জন্য এত কম কেন? কারণ হচ্ছে এটার কোর্স ডিউরেশন হচ্ছে 1.5 বছর থেকে প্রায় 2 বছর পর্যন্ত। এটা কোর্স ডিউরেশন, কারণ যে বাচ্চাটা ক্লাস 4-এ পড়তেছে, হ্যাঁ, সে ক্লাস 4 পর্যন্ত রাখলেই তাকে হবে না, তাকে হচ্ছে কি আরও নার্সারি করতে হবে, আরও তাকে সময় দিতে হবে। হ্যাঁ, আর ক্লাস 4-এর বাচ্চাদের কিন্তু সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড হবে না, তাদের জন্য 2টা করে ভিডিও আপলোড হবে। হ্যাঁ, 2টা করে ভিডিও দেওয়া হবে। আগে বলে নেওয়া ভালো, পরবর্তী সময় অনেকে বলতে পারে যে না, কথা কাজের মিল নাই।
যেমন ক্লাস 6-এর বাচ্চাদের জন্য প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড দেওয়া হবে। আবার ক্লাস 4-5-এর বাচ্চাদের এমন যদি হয় যে না তারা 2টা করে ভিডিও লোড নিতে পারতেছে না, হ্যাঁ, যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটা করে দিব আমরা, ওটা স্টুডেন্টদের উপর বিবেচনা করে। আর ক্লাস 6-এর জন্য যেটা 2026 সালে ক্যারিয়ার পরীক্ষা দেবে, ওদের প্রতি সপ্তাহে 3টা 4টা করে থাকবে। আচ্ছা, তাহলে কোর্স ডিউরেশন হচ্ছে 1.5 বছর থেকে 2 বছর ক্লাস 4 এবং 5-এর জন্য, এবং এই নাম্বারে যোগাযোগ করবেন। কোর্স ফি হচ্ছে 15,000 টাকা, 1,000 টাকা স্যার। আশা করি আমরা এই জানুয়ারি 1 তারিখ থেকেই, ফেব্রুয়ারি 1 তারিখ থেকেই কোর্সটা শুরু করে দেবো। তো আজকাল বেশি কথা না বলি, পড়াইলাম না কিছু, আবার অনেক কিছু পড়াই ফেলছি, কিন্তু অনেক কিছু পড়াইছি মানে কি, ওই যে ক্যাডেট কলেজ 12টার মধ্যে 7টা শিখাই দিছি টেকনিকের মাধ্যমে, জন্মভূমি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, নাটক, তারপর হচ্ছে উপন্যাস কীভাবে মনে রাখা যায়, স্টিক্স কিন্তু শিখাই দিছি। যারা বোঝার, এক পাতিলের সবগুলো ভাত হাতে চাপ দিয়ে দেখা লাগে না, একটা চাপ দিলে বোঝা যায় যে ভাত হয়েছে কি হয় নাই, এই স্যার কেমন পড়াবে, ওই 2-1টা জিনিস শুনলেই কিন্তু বোঝা যায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।